আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নামের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের লেকচার 2 নম্বরে সবাইকে স্বাগতম। তো এর আগে আমরা একটা লেকচার কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে আমরা কি পড়েছিলাম, বল পড়েছিলাম, বলের ঘাত পড়েছিলাম এবং বল সংক্রান্ত একটা গাণিতিক উদাহরণ দেখছিলাম, সাথে নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র সেগুলোও তো পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা যে গত ক্লাসের যে বেসিকগুলো পড়ছি, যে সূত্রগুলো পড়ছি, সেই সূত্রগুলো নিয়ে তো একটা প্রবলেম আমরা করেছিলাম। আজকের পুরো ক্লাসটাই আমরা প্রবলেমের উপরেই থাকবো, অর্থাৎ মানে গত ক্লাসে আমরা যে বেসিকগুলো পড়ছি সেগুলোকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে বাকি প্রবলেমগুলো করব। তো এখানে আমরা মোটামুটি 4টার মতো প্রবলেম করব। এর মধ্যে একটা বলের ঘাত নির্ণয়ের প্রবলেম থাকবে, আর বাকি 3টা বোর্ড কোশ্চেন থাকবে, সিকিউ। হ্যাঁ, মানে সৃজনশীল প্রশ্ন করব আমরা। তো ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 1 তো আমরা গত ক্লাসে করেছি। তো এর প্রশ্নটা একটু খেয়াল করো। আচ্ছা, এখানে কি বলা হয়েছে বলো। এখানে বলা হয়েছে যে 5 কেজি ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 0.8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত, এটা আমাদের বের করা লাগবে। তাহলে আমি এখানে একটা দেয়াল আঁকাইতে পারি। এটা ধরো হচ্ছে একটা দেয়াল, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা দেয়াল। এই দেয়ালে কি হয়েছে, এই দেয়ালে একটি 5 কেজি ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে গিয়ে ধাক্কা দিছে। তার মানে এইখানে গিয়ে এই বস্তুটা এই কত বেগে দিয়েছে, এটা 1.2 মিটার পার সেকেন্ড বেগে। আমি এটাকে ইউ ধরতেছি কারণ এটা হচ্ছে আদি বেগ হবে। সো 1.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এক বেগে দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 0.8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলো। তার মানে এই বস্তুটা এখানে ধাক্কা খেয়ে এখানে তো আর থাকবে না, এই বস্তুটা বিপরীত দিকে ফিরে আসছে। আমি এই বস্তুটাকেই আরেকবার করে ধরো এই দিকে যাচ্ছে, আমি এইটা বোঝাচ্ছি, ঠিক আছে। সো এইখানে ভি এর মান হচ্ছে এটা, ইউ মানে হচ্ছে দেয়ালে ধাক্কা খাওয়ার আগের বেগ, আর ভি মানে হচ্ছে দেয়ালে ধাক্কা খাওয়ার পরের বেগ। এটা হচ্ছে 0.8 করে বিপরীত দিকে ফিরে যাচ্ছে, ঠিক আছে। লম্বভাবে এই দিকে দিয়েছিল আর ফিরে যাওয়ার সময় তার বিপরীত দিকে ফিরে যাচ্ছে, মানে এই দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে বলের ঘাত, এই যে প্রবলেমটা দেয়া আছে, এই প্রবলেমের চিত্রটা আমরা এখানে আঁকাই নিলাম। এটাকে চিত্র নাম দিতে পারি, চিত্র। তো এই ধরনের প্রবলেম মানে বলের ঘাত বের করার জন্য আমাদের চিত্র আঁকানোর প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো এই প্রবলেমগুলোতে দেখো, ইউ যেদিকে আছে ভি কিন্তু তার বিপরীত দিকে। সো এই ধরনের প্রবলেম মানে বলের ঘাত নির্ণয় প্রবলেমগুলোতে তোমাকে সবসময় একটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে যে এই ডিরেকশনগুলো হয় বাম দিক না হয় ডান দিক, দুটা দিক আছে তো এখানে। সো তুমি একটাকে পজিটিভ ধরলে আর একটাকে নেগেটিভ ধরতে হবে। অর্থাৎ তুমি যদি ডান দিককে পজিটিভ ধরো তাহলে তুমি বাম দিককে কি করবে বলো, নেগেটিভ ধরবা, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমগুলোতে, এই বলের ঘাত নির্ণয় প্রবলেমগুলোতে আমাদের বাম দিককে নেগেটিভ ধরাটা, নেগেটিভ ধরলে বিষয়টা সুবিধা হয়, আর ডান দিককে পজিটিভ ধরলে বিষয়টা সুবিধা হয় আর কি। হ্যাঁ, তুমি হচ্ছে সরি, ডান দিককে যদি তুমি নেগেটিভ ধরো এবং বাম দিককে যদি তুমি পজিটিভ ধরো তাহলে এটা সুবিধা হবে। তুমি বিপরীতটাও করতে পারো, আমি এটা বিপরীতটাও করে দেখাবো। আমি আগে এইভাবে করে নিই। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমাদের বলের ঘাত নির্ণয় কয়টা সূত্র ছিল, বলের ঘাত নির্ণয় সূত্র ছিল হচ্ছে দুইটা। একটা ছিল জে সমান সমান এফ টি, তাই না। সো বলের ঘাত, দেখো বলের ঘাত বের করার সূত্র ছিল দুইটা, একটা জে সমান সমান এফ টি মানে বল আর হচ্ছে সময়ের গুণফল, আরেকটা ছিল জে সমান সমান এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে। এই সূত্রটা ছিল না, ভরবেগের পরিবর্তনের সমানই হয়তো বলের বলের ঘাত। সো এখান থেকে যদি আমি এম কমন নেই তাহলে লেখা যায় ভি মাইনাস ইউ, তাই না। এম ইন্টু ভি মাইনাস ইউ, তার মানে আমি বলের ঘাত সমান সমান এখানে সরাসরি লিখবো বলের ঘাত বলের ঘাত সমান সমান কি বলো, এম ইন্টু ভি মাইনাস ইউ, ঠিক আছে। তো এইখানে মানগুলো কি কি আসছে, এখানে তুমি এম এর মান বলো, এম এর মান হচ্ছে 5 কেজি। আচ্ছা, আর ইউ এর মান কত, ইউটাকে তুমি নেগেটিভ ধরছো, মানে এখান থেকে দেখো এটা যে ডান দিককে তুমি নেগেটিভ ধরছিলা, এটা তাহলে -1.2,
ঠিক আছে, -1.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর ভি এর ভ্যালুটা হচ্ছে বিপরীত দিকে কত বেগে ফিরে আসতেছিল 0.8। এটাকে তো তুমি বাম দিককে তুমি পজিটিভ ধরেছো, দ্যাটস এটাকে অবশ্যই তুমি পজিটিভ 0.8 নিবা। পজিটিভ তো আর দেওয়ার প্রয়োজন পড়ে না, সো 0.8 মিটার পার সেকেন্ড। এখন মানগুলো তুমি বসাও, মানগুলো যদি তুমি বসাও এখানে কি হবে, এম ইন্টু ভি মাইনাস ইউ, ভি মানে হচ্ছে 0.8, আর এখানে তো মাইনাস আছে একটা, সো এখানে আবার -1.2। এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো চাইলে। সো এখানে কি হচ্ছে, সরি এম এর মানটা আমি এখানে বসাই দিই। এম এর মান হচ্ছে 5 কেজি। সো 5 গুণন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে 0.8 প্লাস 1.2, মানে সহজ করে দেখো এখানে কিন্তু এই বেগ দুইটা যোগ হয়ে গেছে, শেষ পর্যন্ত এই দুইটা যোগ হয়ে গেছে। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত আসবে, দেখো এটা হচ্ছে 2 পাবো, 2 আর এখানে 5 গুণন করলে 10 পাবো। একক কি হয়, একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে দেখো বলের ঘাত আমরা 10 পাইছি। ঠিক আছে, সো আমি এখানে একটা কথা বলতেছিলাম তোমাকে, এই প্রবলেমগুলোতে সাধারণত ডান দিককে নেগেটিভ ধরলে ভালো, বাম দিককে পজিটিভ ধরলে এটা ভালো। ঠিক আছে, সুবিধা হয়। আর যদি তুমি উল্টাটা করো, উল্টাটা করলে তুমি একটু নিজে করে দেখিও, তখন এই মানটা -10 আসতো। ঠিক আছে, -10 আসতো। সো আমার কথা কি বুঝতে পারছো, তুমি যদি ইউকে নেগেটিভ ধরো আর ইউকে যদি পজিটিভ ধরো আর ভিকে যদি নেগেটিভ ধরো, তখন মান আসতো -10। এই -10 বলতে আমরা কি বোঝাই, দেখো এখানে পজিটিভ 10 আসছে, এটার বলতে কি বোঝায়, এটার বলতে বোঝায় যে বলের ঘাতের দিকটা হচ্ছে পজিটিভ দিকে, তুমি পজিটিভ কোন দিকে ধরছো, এই দিকে ধরছো। ঠিক আছে, বাম দিকে ধরছো, তার মানে এই বলের ঘাতের দিকটা হবে বাম দিকে। আর যদি -10 আসতো, তাহলে আমরা বুঝতাম যে এই ক্ষেত্রে মাইনাস আসলে আমরা বুঝতাম যে এটা ডান দিকে কাজ করছে। তো যাই হোক, আমি তোমাদের সহজভাবে বলতে গেলে এই ধরনের প্রবলেমগুলো সবসময় এমসিকিউতে আসে, তো তো তোমরা আমি যেভাবে বলতেছি এইভাবেই করিও। তোমরা বাম দিককে পজিটিভ ধরো, ডান দিককে হচ্ছে নেগেটিভ ধরি। হ্যাঁ, দরকার আমি এখানে নোট লিখে দিই। নোট, বলের ঘাত নির্ণয়ে বাম দিককে পজিটিভ ধরবো, প্লাস ভিই ধরবো। ঠিক আছে, তুমি সব সময় বাম দিককে তুমি পজিটিভ ধরিও। আচ্ছা, এবার আসো যে এটার একটা শর্টকাটও আমরা একটা দাঁড় করাইতে পারি। শর্টকাট, যেহেতু এটা এমসিকিউতে আসে, তোমরা শর্টকাটটা মাথায় রাখতে পারো। সেটা হচ্ছে যে বলের ঘাতে এখানে আমরা কি করছি, বলের ঘাত সমান সমান কি আসছে, দেখো এখানে এম এর সাথে, এম তো ভর, সো ভরের সাথে কি গুণ গেছে, এই যে বেগ দুটো দেয়া ছিল, দেয়ালে ধাক্কা দেওয়ার বেগ এবং ফিরে আসার বেগ, এই বেগ দুটো কিন্তু শেষ পর্যন্ত যোগ হয়েছে। সো তোমরাও এটা যোগ আকারেই লিখবা, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে বেগদ্বয়ের যোগফল, বেগদ্বয়ের যোগফল। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট আকারে, এটা মাথায় রাখতে পারো। শর্টকাট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বলের ঘাত নির্ণয়ের একটা শর্ট, মানে এমসিকিউতে আসে তো এটা, সো শর্টকাট দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সো এটা দিয়েই মাথায় রাখি, ডিরেক্টলি এমসিকিউতে আসলে এটা করে ফেলি। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রবলেম নাম্বার 3-তে চলে যেতে পারি। প্রবলেম নাম্বার 2 হয়েছে, এরপরে আসো প্রবলেম নাম্বার 3। আচ্ছা, এখন আমরা প্রবলেম নাম্বার 3 শুরু করতে পারি। দেখো এখানে ঢাকা বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম দেখাচ্ছি। তো এর প্রশ্নটা কেমন আছে, এটার প্রশ্নটা হচ্ছে এরকম যে 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। তো আমি এখানে এই ধরনের প্রবলেমে দ্বিতীয় অধ্যায় বলো, তৃতীয় অধ্যায় বলো, চতুর্থ অধ্যায় বলো, এই তিনটা চ্যাপ্টারের অ্যাটলিস্ট এই তিনটা বেশিরভাগই আসলে ফিজিক্সের বেশিরভাগ প্রবলেমগুলো চিত্র আঁকালে জিনিসটা সহজ হয়। তো আমি এখানে অবশ্যই চিত্রটা আঁকাই নিব। এই যে কি ঘটনাটা এখানে ঘটছে, এই জিনিসটাকে আমি চিত্রে প্রকাশ করার ট্রাই করব।
তো এখানে দেখো বলতেছে যে 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে তুমি একটা বস্তু আঁকাও, এটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে। সো এই বস্তুর ভর কত, 10 কেজি। সো এটা হচ্ছে 10 কেজি। আচ্ছা, এই বস্তুটা স্থির অবস্থায় আছে, হ্যাঁ, আমি 10 কেজিটা নিচে দিতে পারি। আচ্ছা, এখানে একটা গ্রাউন্ড দিই। সো এটা হচ্ছে 10 কেজি ভর। এই বস্তুটা স্থির অবস্থায় আছে, মানে আদিবেগ 0, হ্যাঁ। আচ্ছা, এর উপর 5 সেকেন্ড যাবত তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, তুমি এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করছো, কত নিউটন বল প্রয়োগ করছো, হ্যাঁ, এখানে 10 নিউটন বল প্রয়োগ করছো, 10 নিউটন। কয় সেকেন্ড যাবত, 5 সেকেন্ড যাবত। এখন তুমি যদি বল প্রয়োগ করো, এই বস্তুটা কি এখানে থাকবে? উত্তরটা হচ্ছে না, এই বস্তুটা সামনের দিকে আগাবে। আমি ধরে নিচ্ছি এই বস্তুটা এখানে আসছে, ঠিক আছে, ধরে নিচ্ছি আমি এইখানে আসছে, এই বস্তুটা এই দিক থেকে এইখানে আসছে। এখানে এই এই সময়টুকু কত বলো, এখান থেকে যে যাত্রা শুরু করছিল এখান থেকে এই পর্যন্ত আসছে, মানে 5 সেকেন্ড। সময় হচ্ছে এখানে 5 সেকেন্ড। এবং কত নিউটন বল দিচ্ছ তুমি, 10 নিউটন বল প্রয়োগ করছো। তাহলে এটা, এই বস্তুর বেগ ইউ সমান সমান 0 থেকে ধীরে 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 বেড়ে 5 সেকেন্ড পরে এখানে কিন্তু বেগ বাড়বে। আচ্ছা, আচ্ছা, তারপরে বলতেছে যে এরপর বস্তুটি 5 সেকেন্ড সমবেগে চলছে, তার মানে এই 5 সেকেন্ড পর যে তুমি তুমি 5 সেকেন্ড যাবত যে 10 নিউটন বল প্রয়োগ করছিলা, এটা 5 সেকেন্ড পর বাদ দিচ্ছ, আর হচ্ছে বল দিচ্ছ না। তাহলে বল না থাকলে সেখানে কি সমবেগে কাজ করবে। দ্যাটস ওয়াই এটা 5 সেকেন্ড সমবেগে চলছে। আমি ধরে ধরে নিচ্ছি যে এই বস্তুটা এইখানে আসছে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড এইখানে আসছে, ঠিক আছে, 5 সেকেন্ড এইখানে আসছে। আচ্ছা, আবার কি করছো বলো, 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছো, এখানে দেখো আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছো। সো এখানে 10, এখানে কত, 10 সেকেন্ড যাবত, হ্যাঁ, এটা হচ্ছে 10 সেকেন্ড যাবত। সো 10 সেকেন্ড যাবত এই বস্তুর এখানে কত নিউটন বল প্রয়োগ করছো, এখানে হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করছো। এখানে বল আছে, হ্যাঁ, এখানে। তাহলে যে এই পথটা একটু বলো তো, এই পথটা কিসের পথ? উত্তর হচ্ছে বল আছে এইটুকে, তার মানে এটা অবশ্যই সমত্বরণের পথ। এখানে বল নাই, এটা বলে দিয়েছে, এটা হচ্ছে সমবেগের পথ। আর এটা হচ্ছে, আবার এখানে বল আছে, তার মানে এটাও সমত্বরণেরই পথ। ওকে, তাহলে সমত্বরণ, সমবেগ আর হচ্ছে সমত্বরণ। ওকে, তাহলে এখানে এটা চিত্র আঁকাইলাম, প্রশ্নে যা যা বলেছে আমরা এটা চিত্রতে প্রকাশ করে নিয়ে আসলাম, হ্যাঁ। তো এইবার আসলে হচ্ছে গ নম্বরে কি বলতেছে, যে প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 10 সেকেন্ড কোনটা? এইটা দেখো, এই যে 5 সেকেন্ডে এইখানে আসছে, আরো 5 সেকেন্ডে এইখানে আসছে, তার মানে তুমি এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করবে, এই পর্যন্ত। এখন এই পর্যন্ত দুটা সেকশন আছে, কিন্তু একটা একটু, প্রথম 5 সেকেন্ড চলছে সমত্বরণে, তাহলে এটা এক ধরনের একভাবে বের করব। তারপরের 5 সেকেন্ডে চলছে সমবেগে, তাহলে এটাও একভাবে বের করব। তো দেখো, আমি যদি এটা দিয়ে এইটুকে বের করতে চাই, এইটুকে বের করতে চাই, তো আমি এখানে একটু টার্গেটটা তোমাকে একটু বোঝায় আসি। টার্গেট কি কি করা লাগতে পারে, দেখো তুমি এখানে কি কি জানো, আদিবেগ জানো, আর কি জানো, টাইম জানো, ঠিক আছে। আর দেখো এখানে বল জানো, তুমি বল জানা মানে কিন্তু ত্বরণ জানা থাকে, ঠিক আছে। বল থেকে আমরা ত্বরণ বের করতে পারি, বলের সূত্র জানি আমরা, এফ সমান সমান এম এ, দ্যাটস ওয়াই এ সমান সমান এফ ডিভাইডেড বাই এম, আমরা সেখান থেকে এটা বের করে নিতে পারবো। আর আর কি চাচ্ছে কি, আমি অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়ালস টু হট, তার মানে আমি 4টা তথ্য জানি। সো এখান থেকে আমার এটুকু আমি বের করে নিতে পারবো, ঠিক আছে, এটুকু আমি বের করে নিতে পারবো। আচ্ছা, আর এইখানে এসে কি হবে, দেখো এইখানে তুমি সমবেগ, সমবেগের সূত্র কি জানো, এস ইজ ইকুয়ালস টু ভিটি, তাই তো। এস ইজ ইকুয়ালস টু ভিটি সমবেগের একটা সূত্র হয়। তুমি এস বের করতে চাচ্ছ, টাইম কত, টাইম 5 সেকেন্ড, কিন্তু এই বেগটা কত, এই বেগটা, এই বেগ কি দেয়া আছে, এখানে সমবেগের মান কি দেয়া আছে? উত্তর হচ্ছে না। তাহলে এটা কি করতে হবে, এটা হচ্ছে বের করতে হবে। কোথায় থেকে বের করতে পারি, এই যে প্রথমটুকু যে তথ্যটা দিছে এখান থেকে কিন্তু বের করতে পারি। এখানে আসলে কি ঘটনাটা ঘটে, এই বস্তুটার উপর তুমি, এই বস্তুটার প্রথমে বেগ কত ছিল, 0 ছিল, এখন তুমি 10 নিউটন বল দিছো, কত সেকেন্ড যাবত, 5 সেকেন্ড যাবত। তাহলে এই বস্তুটাই 5 সেকেন্ড পর এখানে বেগ মানে 0 থেকে বাড়তে বাড়তে ধরো কিছু একটা হয়েছে, সেই কিছু একটা নিয়ে কিন্তু পরবর্তী 5 সেকেন্ড চলে যাবে। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি, এই যে প্রথম অংশটুকু, এইটুকুর শেষ বেগটাই আসলে এই সমবেগ। তার মানে আমি যখন এই সমবেগটা বের করতে যাব, তখন কিন্তু আমার এই প্রথম 5 সেকেন্ড পরের বেগটাই হবে হচ্ছে আমাদের এই সমবেগের বেগ আর কি, ঠিক আছে। তো এই তো, এইভাবে আমরা কাজ করতে পারি। তাহলে এখানে প্ল্যান তো সাজাইলাম, এখন আমরা প্রধান কাজটা করে ফেলে চল। তাহলে প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম কয় সেকেন্ড বলো, প্রথম 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডের জন্য তুমি এখানে দেখো তো কি কি জানো, আদিবেগ ইউ সমান সমান কত,
0 মিটার/সেকেন্ড। আচ্ছা, আর একটা কিছু জানা লাগবে। আমি এখানে কি ত্বরণটা বের করে নিতাম, এখানে বের করি। যেহেতু তুমি জানো এফ সমান সমান হচ্ছে এম এ, তাহলে এ সমান সমান কি আসবে, এফ ডিভাইডেড বাই এম আসবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখে ফেলি এ সমান সমান এফ ডিভাইডেড বাই এম। এফ এর মান কত, এফ এর মান হচ্ছে এখানে কয় নিউটন দিছিল, 10 নিউটন, আর ভর কত, 10 কেজি। দ্যাটস ওয়াই তাহলে এর মান কত আসবে, উত্তর হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। সো দেখো আমি এখানে কি করছি বলো, এখানে বের করে নিছি। আমি চাইলে এখানে আলাদাভাবে বের করতে পারতাম, বাট আমি আগে লিখে ফেলছি, এর জন্য এখানে লিখে ফেলছি। আচ্ছা, তো এটা গেছে হচ্ছে আদিবেগ, ত্বরণ গেছে। এরপরে টাইম জানো তুমি, টাইম কত সেকেন্ড, 5 সেকেন্ড। তুমি বের করতে চাচ্ছ কি, এস ইজ ইকুয়ালস টু হট। ঠিক আছে, এস ইজ ইকুয়ালস টু হট। আচ্ছা, তাহলে এখানে নাই কে বলো, এখানে কোন সূত্র দিব আমরা? এটার টেকনিক ছিল যে এখানে যে থাকবে না তার সূত্র দিব, আমরা 4টা সূত্র জানি। তো এখানে আমাদের ভি নাই, দ্যাটস ওয়াই আমি 3 নম্বর সূত্রে যাব, মানে এই সূত্রটা দিব, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা সূত্র প্রয়োগ করার টেকনিক, এই সূত্রগুলো তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছো, এই কনসেপ্টগুলো জানো তুমি। সো এটাকে আমি কি এটাকে S1 দেবো, এটাকে S1ই দেই। সো S1 সমান সমান আদিবেগ তো 0, তাহলে এখানে 0 বসাইলে টি এর সাথে গুণ করলে এটা 0ই হয়ে যাবে, প্লাস হাফ এর মান কত, 1, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 5-এর উপর স্কোয়ার। তার মানে S1 যেটা, S1টা কত আসবে, 5×5=25 কে 2 দিয়ে ভাগ দিলে 12.5 মিটার আসতেছে। ঠিক আছে, তো এটা প্রথম 5 সেকেন্ডের জন্য। হ্যাঁ, এখন তুমি যখন দ্বিতীয় 5 সেকেন্ডের জন্য বের করবা, তখন সূত্র তো দিবা তুমি এস ইজ ইকুয়ালস টু ভিটি। সো তুমি ভি জানো না, এই ভিটা তোমাকে বের করে নিতে হবে। কোথায় থেকে বের করবো, উত্তর হচ্ছে এই প্রথম 5 সেকেন্ডের পরের বেগটাই এখানকার সমবেগ। তাহলে আমি এখানে বের করি 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ড পর বেগ, প্রথম 5 সেকেন্ড পর বেগ। দেখো এখানে কি সূত্র যাইতে পারে, তুমি কি কি জানো এখানে, আদিবেগ ইউ সমান সমান 0, ত্বরণ এ সমান সমান 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর একটা কি জানো এখানে তুমি, টাইম টি সমান সমান 5 সেকেন্ড, আর এখানে ভি ইজ ইকুয়ালস টু হট। ঠিক আছে, তাহলে ভি সমান সমান কি সূত্র যাবে, ইউ প্লাস এটি, 1 নম্বর সূত্রটা যাবে। সো ভি সমান সমান ইউ প্লাস এ ইন্টু টি। সো মানগুলো যদি বসাও, ভি সমান সমান কত, ইউ এর মান তো 0, আর এর মান হচ্ছে 1, আর টি এর মান কত, 5, মানে এটা 5 আসতেছে, 5 মিটার/সেকেন্ড। তাহলে এখানে ছিল 0, এখানে গেছে হচ্ছে 5 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে বের করছি আমরা, এটা ক্যালকুলেট করে বের করছি। আচ্ছা, তাহলে এটার বেগ পাইছি। এখন তাহলে আমরা কি করতে পারি, পরের অংশটুকুর বেগ জন্য বের করতে পারি। এটা একটু মুছে দেই, আমি এখানে লিখবো, জায়গা পাচ্ছি না। আচ্ছা, এটা কিন্তু এটার পরের লাইন। হ্যাঁ, ওকে। সো প্যাডে চিত্র আঁকানোটা অনেক কঠিন দেখছি। আচ্ছা, তো এটা তাহলে প্রথম 5 সেকেন্ড পর বেগ বের করছি। তাহলে লেখো পরবর্তী 5 সেকেন্ডের জন্য এস ইজ ইকুয়ালস টু কি বলো, ভিটি। তাহলে ভি এর মান কত পাইছো, 5, আর টি এর মান কত পাইলা, টি এর মানও 5। এই যে ভি এর মান তুমি বের করছিলা 5 মিটার/সেকেন্ড, আর টি এর মান যেটা, এটা তো 5 সেকেন্ড, তাহলে এখানে কত মিটার পাইছো, 25 মিটার পাইছো। ঠিক আছে, সুতরাং পুরা 10 সেকেন্ডে কত আসবে তাহলে, সুতরাং প্রথম 10 সেকেন্ড লিখি এখানে, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটাকে আমরা প্রথমে S1 দিয়েছিলাম, এটাকে আমরা S2 দিয়ে দিই। তাহলে এস সমান সমান কি বলো, S1 প্লাস S2। এটার মান কত আসবে, এটার মান আসবে 25 আর 12.5, মানে এটা আসবে 37.5 মিটার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 37.5 মিটার, এমটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা 37.5 মিটার। হ্যাঁ,
তো এইটা ছিল হচ্ছে আমাদের গ নম্বরটা। হ্যাঁ, তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরেরটা আমরা ঘ নম্বরটা করে নিতে পারি। দেখো ঘ নম্বর কি বলে, ঘ নম্বর বলতেছে যে উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করো। ঠিক আছে, বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এখানে একটু খেয়াল করো যে এইটা ইউ সমান সমান কত ছিল, প্রথমে বেগ কত ছিল 0, 5 সেকেন্ড পর বেগ কত হয়েছে 5 মিটার পার সেকেন্ড, তারও 5 সেকেন্ড পর কত হয়েছে 5 মিটার পার সেকেন্ডে। কিন্তু আমি যে এখানে এই জিনিসটা একটু মুছে দেই, হ্যাঁ এটা একটু মুছে দেই, এখানে আমাদের 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো এইখানে এসে বেগ কত হয়েছে বলতো 5 মিটার পার সেকেন্ডে কিন্তু। ঠিক আছে, তারপরে আরো 10 সেকেন্ড যাবত তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে এখানেও বেগ বাড়ছে। বেগ বাড়ছে। আচ্ছা, তো আমি কি করতেছি বলো, আমি হচ্ছে এখন এটার চিত্র আঁকাবো। ঠিক আছে, তো চিত্র আঁকাইতে গেলে এখানে হচ্ছে আমি এখানে একটু পাশে লিখে নেই। আহ এখানে বের করা লাগবে তাই না আমাদের। দেখো আমি যখন এই প্রবলেমটা করতেছিলাম আমাদের হচ্ছে এই বেগটা জানি, বাট এইখানকার বেগ কত আমি এটা জানি না। আমি 5 সেকেন্ড পরের বেগ জানি, তার 5 সেকেন্ড পরে জানি, কিন্তু 10 সেকেন্ড পর বেগটা জানি না। সো এই বেগটা আমি বের করে নিব। ঠিক আছে, তাহলে এখানে বের করি, এখানে লিখে যে সর্বশেষ 10 সেকেন্ডের জন্য, সর্বশেষ 10 সেকেন্ডে বেগ। এখানে সূত্র দিয়ে দেই, ভি সমান সমান ইউ প্লাস এটিই যাবে। সো এখানে ইউ এর মান কত, ইউ এর মান দেখো আগেরটাতে আসো, ইউ এর মান ছিল হচ্ছে যে আমি তো এইচ টুকের মধ্যে সূত্র দিচ্ছি, দ্যাটস এটা হচ্ছে আমাদের আদি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের শেষ পয়েন্ট। আদি পয়েন্টের বেগ কত 5 মিটার পার সেকেন্ড, দ্যাটস এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর এখানে ত্বরণ কত, টাইমটাকে লিখি, টাইমটা হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এটা টি সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। আর ত্বরণ কত, ত্বরণ তো আমি জানি না, বাট বল দেয়া আছে, আমি জানি ত্বরণ এ সমান সমান এফ ডিভাইডেড বাই এম। সো এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 5 নিউটন, আর ভর তো তুমি 10 কেজি জানোই। সো এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 10, মানে এটা আসতেছে 0.5। তাহলে এখানে ভি এর মানগুলো বসাও। সো এটা 5 প্লাস এর মান কত 0.5, ইন্টু টি এর মান কত 10 সেকেন্ড। তাহলে এখানে গুণ করলে 5 পাবো, 5-এর সাথে 5 যোগ করলে 10 পাচ্ছি, 10 মিটার পার সেকেন্ড। তার মানেটা ব্যাপারটা হচ্ছে যে এইখানে এসে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। মানে আমাদের প্রত্যেকটা পয়েন্টের বেগ জানা দরকার, না হলে তো আমরা চিত্র আঁকাইতে পারবো না। ওকে, সো তাহলে আমরা এখন চিত্র আঁকাইতে পারি। আমাদের কি আঁকাইতে বলছে বলো, আমাদের বলতেছে যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, বেগ বনাম সময়। তার মানে আমাদের ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, বেগ থাকবে। বেগ কি এককে নিচ্ছি, এটা মিটার পার সেকেন্ড এককে নিচ্ছি। আর আর এক্স অক্ষে কি নিব, সময় নিব। সময়কে কোন এককে নিব, সময় উত্তর হচ্ছে সেকেন্ড এককে নিব, সেকেন্ড। তো আমাদের চিত্র আঁকাইতে গেলে অবশ্যই এক্স অক্ষে মানগুলো নিতে হবে, আবার ওয়াই অক্ষেরও মানগুলো নিতে হবে। তো আমি এখানে মানগুলো নেই, এটা তো আমাদের ও পয়েন্ট, মানে এখানে কিন্তু 0, ভুজের মানও 0, কোটির মানও 0, মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। ডান দিকে গেলে এক্স এর মান বাড়ে, আর উপরের দিকে গেলে এক্স এর মান কমে। তো এই মানগুলো আমি ধরবো, তো কত কত ধরবো, আমি কি 2, 4, 5 ধরবো? উত্তর হচ্ছে না। আমাদের চিত্রটা একটু খেয়াল করো, আমাদের এই চিত্রটা কি হয়েছে দেখো, এখানে প্রথমে ছিল 0, তারপরে 5 সেকেন্ড, তারপরে 5 সেকেন্ড, তারপরে আরো 10 সেকেন্ড। তার মানে আমি এখানে এইভাবে ধরবো, এটা হচ্ছে 5, 10, 15, 20। ঠিক আছে, আর বেগের মানগুলো কত ধরবো, বেগের মান একটু খেয়াল করো, বেগের মান কি কি ছিল, 0 ছিল, 5 ছিল, 5 ছিল, 10 ছিল। তার মানে আমি হচ্ছে একটা, এখানে তো 0, এটা তাহলে 5 ধরি, এটা 10, এটা হচ্ছে 15। যদিও এই 15টা আমাদের কাজে দিবে না, আমাদের 10 পর্যন্ত চিত্র আঁকানো লাগবে। তাহলে প্রথম প্রথম 5 সেকেন্ড পর বেগ কত হয়েছে, 5 হয়েছে। ঠিক আছে, প্রথম 5 সেকেন্ড পর বেগ দেখো আমি এখানে 5 নিলাম, প্রথম 5 সেকেন্ড পর বেগ হচ্ছে 5। তাহলে এইখানে একটা পয়েন্ট নিচ্ছে, যে প্রথম 5 সেকেন্ড পরে বেগ হচ্ছে 5, সো এখানে একটা পয়েন্ট নিচ্ছে। আচ্ছা, এরপরে 10 সেকেন্ড পরে বেগ কত হয়েছে, মানে পরবর্তী 5 সেকেন্ড পরে কিন্তু পরবর্তী 5 সেকেন্ডও কিভাবে চলছিল, উত্তর হচ্ছে সমবেগে চলছিল। তাহলে এখানেও বেগটা পরবর্তী 10 সেকেন্ড 5 সেকেন্ড পরেও কিন্তু বেগ এইখানেই থাকবে। সো এটা বাড়ে নাই কিন্তু। হ্যাঁ, আর শূন্য, যখন শূন্য ছিল তখন তো বেগ এইখানে ছিল, 0 সেকেন্ডে বেগ তো শূন্যই ছিল। আচ্ছা, আর এইখানে একটা আসবে, ধ্যাত্তেরি। আচ্ছা, তাহলে এখানে একটা পয়েন্ট পাচ্ছি। হ্যাঁ,
এরপরে কি হয়েছিল বলো তো, এরপরে দেখো তো কি কি হয়েছে। এরপরে হচ্ছে আহ তার 10 সেকেন্ড পরে বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে কিন্তু। সো এইটা হচ্ছে দেখো 5 সেকেন্ড পর, এটা আরো 5 সেকেন্ড পর, এবার হচ্ছে 10 সেকেন্ড পর, মানে 20 সেকেন্ডে গিয়ে। সো বেগ কত হয়েছে, এটা 10 হয়েছে। সো এইখানে একটা পয়েন্ট নিলাম। এখন এই যে পয়েন্টগুলো আমরা পাইছি, এই পয়েন্টগুলো যদি তুমি যোগ করো তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের লেখচিত্র, তাই না? সো আমি যোগ করলে জিনিসটা এরকম ভাবে পাবো, চিত্রটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে পয়েন্টগুলোর নাম নিতে পারি। এটা যদি ও পয়েন্ট হয়, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট। ঠিক আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। আচ্ছা, তো আমাদের চিত্র, মেইন চিত্র আঁকানো হয়েছে। এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, বেগ ভার্সেস সময় লেখচিত্র। হ্যাঁ, আমি তো এখানে অত বেশি ফর্মালিটিস মেনটেন করি নাই। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখবা যে উপরের তথ্য অনুযায়ী নিচে বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করা হলো। ঠিক আছে। এরপরে দেখো, তোমাকে এই বস্তুটার গতির বিশ্লেষণও করতে বলছে, মানে তোমার যে এই যে চিত্রে যা যা ঘটনা ঘটছে এই জিনিসটাকে ব্যাখ্যা করবা। ঠিক আছে। সো ব্যাখ্যাটা কিভাবে করবা, তোমরা এই জিনিসগুলোকে ভাগ করে নিবা। যেমন এইটা হচ্ছে সমত্বরণের পথ, এটা সমবেগে আবার সমত্বরণ। দ্যাটস তুমি লিখবা ও হতে এতে সমত্বরণে চলে, আদিবেগ 0 ছিল এবং 5 সেকেন্ড পর এটার বেগ 5 হয়েছে, এবং এখানে ত্বরণ কত, ত্বরণটা বের করে নিছিলা, এটা 1 হবে। তারপরে তুমি বলবা এ থেকে বিতে এটা সমবেগে চলছে, 5 সেকেন্ড যাবত সমবেগে চলে, এবং কত বেগ নিয়ে চলে, 5 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলছে, এবং বি থেকে সিতে আবার সমত্বরণে চলে। সেই ত্বরণের মান কত, সেই ত্বরণের মান হচ্ছে 0.5। সো এইগুলো ব্যাখ্যা আকারে লিখবা। এই ব্যাখ্যাটা আমি সাজেস্ট করবো যে তুমি তুমি যে গাইডটা ফলো করো সেখান থেকে একটু ফরম্যাটটা একটু দেখে নিও। কিন্তু মেইন কথা হচ্ছে যে এটার চিত্রটা কিন্তু আগে জরুরি। ঠিক আছে, চিত্রটা ভালোভাবে দিতে পারলেই নাম্বারটা তুমি ভালোভাবে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ঢাকা বোর্ড 2022টা শেষ করে ফেললাম। গও হইছে, ঘটাও হইছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন প্রবলেম নাম্বার 4 দেখা যেতে পারে। তো প্রবলেম 4, এটা কুমিল্লা বোর্ড 2022-এ আসছিল একবার। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 52 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। সো এটা কত বলো, 200 সেন্টিমিটার সামনে, মানে 2 মিটার সামনে এসে থেমে গেছে। তো আমি আগে অবশ্যই এটার চিত্র আঁকাবো। প্রবলেমগুলোকে সহজ করতে গেলে অবশ্যই চিত্র আঁকাইতে কিন্তু হবে। তোমরা চিত্র আঁকানোর প্র্যাকটিস করবা। ফিজিক্সের বেশিরভাগ প্রবলেমগুলো চিত্র আঁকায় করলে অনেক কঠিন প্রবলেমগুলো দেখা যায় যে সহজ হয়ে যায়। সো তাও আমি এখানে চিত্র আঁকাচ্ছি, চিত্র। তো এখানে আমি একটা গ্রাউন্ড দিয়ে দিই। এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে কি হয়েছে বলো, একটা বাস চলাচল করছে, একটা বাস। সো ধরো এটা হচ্ছে একটা বাস, হ্যাঁ, এই বাসটা এই দিকে যাচ্ছে। তো এই বাসটা দেখো এখানে বলছে যে 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত, তার মানে এটার আদি বেগ কত, এটা কত বেগে চলছে, ইউ সমান সমান হচ্ছে 180। ঠিক আছে, এত বেগে চলন্ত 1000 কেজি ভর। তো এই বাসের যে ভর সেটা হচ্ছে 1000 কেজি। সো এটা হচ্ছে 1000 কেজি। তো 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক করলো। তার মানে এই বাসের থেকে ঠিক 62 মিটার দূরে একজন পথচারী আছে। তো এটা হচ্ছে আমাদের ধরো পথচারী, হ্যাঁ। সো এটা পথচারী কত মিটার দূরে আছে এখান থেকে, এটা আছে হচ্ছে 62 মিটার দূরে, বাস থেকে 62 মিটার দূরে আছে। ওকে, এখন কি বলে দেখো যে হ্যাঁ, পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, মানে এই এই যে বাসটা, এই বাসটা চলছিল এবং 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে উনি সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। তো বাসটা আগেই থামছে, কত দূরে থামছে, উত্তর হচ্ছে 200 সেন্টিমিটার দূরে থামছে। আমি ধরে নিচ্ছি যে এইখানে এসে থেমে গেছে। ঠিক আছে, তো এই যে এই মানটা, এই মানটা কত বলো, এটা হচ্ছে 200 সেন্টিমিটারে। ঠিক আছে, এই পথচারীর কাছ থেকে এটা 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেছে। 200 সেন্টিমিটার মানে কত মিটার, এটা হচ্ছে 2 মিটার কিন্তু, হ্যাঁ। 1 মিটারে 100 সেন্টিমিটার হয়। আচ্ছা, তো এখানে আমাদের প্রশ্নটা কি বলে, আমরা তো এখানে উদ্দীপকে যে যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলোকে চিত্রে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন গ নম্বর বলতেছে যে বাসটির ব্রেক জনিত বলের মান কত। এই যে বাসটা চলছিল, তো এই বাসটাকে থামানোর জন্য একটা বল প্রয়োগ করা লাগবে। তো সেই ব্রেক জনিত বলের মান কত সেটা তোমাকে বের করতে বলছে। তো তুমি এখানে টার্গেটটা সাজাও, তোমার কি কি করা লাগতে পারে একটু চিন্তা করো। যে আমি যদি বল বের করতে চাই, বল বের করার সূত্র তো একটাই, এফ সমান সমান হচ্ছে এম এ। দেখো এফ জানি আমি, এফ ই বের করতে চাচ্ছি, আর এম মানে বস্তুর ভর 1000 কেজি, কিন্তু এ কিন্তু আমার জানা নাই।
মানে ত্বরণ ত্বরণ বা এর মানটাই কিন্তু আমাদের জানা নাই, এটাকে আগে বের করা লাগবে। ঠিক আছে, কোথায় থেকে বের করব? উত্তর হচ্ছে এই যে এখানে আদিবেগ জানো। আচ্ছা, এখানে আরেকটা তথ্য লেখা যায় যে বস্তুটা এই যে বাসটা এটা তো থেমে গেছে এক সময়, তাই না? এই 200 সেন্টিমিটার আগেই থেমে গেছে, তার মানে শেষ বেগটা হচ্ছে 0। সো এটা হচ্ছে আমাদের আদি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের শেষ পয়েন্ট। এই আদি পয়েন্টের শেষ পয়েন্টকে ব্যবহার করে আমি এখান থেকে এই ত্বরণটা বের করে দিব। তারপরে আমি ব্রেকজনিত বলের মান বের করবো। ঠিক আছে, তাহলে এখানে লিখি গ নম্বর। গ আচ্ছা, এখানে বাসটির জন্য, আচ্ছা এখানে আদিবেগ যেটা দেয়া আছে, বাসটির আদিবেগ, এটা একটু লিখি। এখানে যে দেখো আদিবেগটা 180 কিলোমিটার/আওয়ার দিয়েছি। তুমি তো এটা ব্যবহার করতে পারবে না, কারণ হচ্ছে বেগের এসআই একক হচ্ছে মিটার/সেকেন্ড। মানে আমাদের সূত্রগুলোতে যদি আমরা সূত্রগুলোতে যখন আমরা এই বেগের মানটা বসাবো, তখন এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করে তারপরে বসাইতে হবে। তো আমার এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করা লাগবে, আমি এখানেই করে নিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমাদের বাসটির আদিবেগ কত? বাসটির হচ্ছে আদিবেগ ইউ সমান সমান 180 কিলোমিটার/আওয়ার। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, এভাবে কি লেখা যায়? 180 ইন্টু হচ্ছে, দেখো কিলোমিটার আছে এটা, মানে 180 কিলোমিটার ডিভাইডেড বাই হচ্ছে 1 আওয়ার। ঠিক আছে, 1 আওয়ার। সো এটা পার আওয়ার, পার মানে এখানে ইনভার্স আছে, দ্যাটস এই এইচটা কিন্তু নিচে আছে। সো 1 আওয়ারটা নিচে আছে। তাহলে তুমি এখানে কি করবা? তুমি কিলোমিটারকে মিটারে নিবা, তাই না? তাহলে কি করবা? 180, আচ্ছা আমি একটু বাম পাশে লিখি। সো এটা হচ্ছে এখানে লিখছি 180 কিলোমিটারকে মিটারে নিতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আর আওয়ারকে যদি সেকেন্ডে নেই তাহলে 1 ঘন্টায় হয় 60 মিনিট, 60 মিনিটে হয় 60 সেকেন্ড, মানে 60 গুণন 60 অর্থাৎ 3600 সেকেন্ড হয়। এটা হচ্ছে মিটার। তাহলে এখানে দেখো কি আসে, আমি যদি এটা কাটাকাটি করবো, বাট তার আগে একটা কাজ করো। 180 আর এই দেখো এই 1000 আর এই 3600কে যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু এটা 3.6 হয়, 3.6 মিটার/সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ আমি একটা শর্টকাট এখানে মনে রাখতে পারি, সেটা হচ্ছে 180 কিলোমিটার/আওয়ারকে, সরি একটা কিলোমিটার/আওয়ারকে যদি আমি মিটার/সেকেন্ডে নিতে চাই তাহলে 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবে। এটা শর্টকাট মাথায় রাখিও। আর না হলে কিভাবে করবা? উত্তর হচ্ছে 1000 দিয়ে গুণ করবা, 3600 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 50 মিটার/সেকেন্ড। তাহলে এটার আদিবেগটা আসছে 50 মিটার/সেকেন্ড। আমার কথা কি বুঝতে পারছো? কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যাইতে গেলে তুমি 1000 দিয়ে গুণ করবা আর 3600 দিয়ে ভাগ দিবা। আর শর্টকাট যদি করতে চাও তাহলে আমাদের কিলোমিটার/আওয়ারে যে মানটা দেওয়া থাকবে সেটাকে 3.6 দিয়ে ভাগ দিয়ে দেবা, তাহলে এটা মিটার/সেকেন্ডে চলে আসবে। তাহলে আমরা এখন বাসটির ত্বরণ নির্ণয় করতে পারি। ঠিক আছে, বাসটির জন্য এখানে লিখছি হচ্ছে বাসটির জন্য। দেখো তো তুমি কি কি জানো, মানগুলো কি কি জানো একটু দেখো। আদিবেগ ইউ সমান সমান কত জানো? সরি, 0 না, এটা 50 বের করলাম আমরা। সো এটা হচ্ছে 50 মিটার/সেকেন্ড। আচ্ছা, আরেকটা তথ্য কি জানো? শেষ বেগ জানো, মানে বাসটা তো থেমে গেছে, দ্যাটস ওয়াই শেষ বেগটা হচ্ছে 0। আরেকটা তথ্য জানো, দেখো আমাদের যে কোনো মান বের করতে গেলে কিন্তু 3টা তথ্যের জানার প্রয়োজন পড়ে। সো এখানে আরেকটা তথ্য জানো, সেটা হচ্ছে এই বাস কতটুকু পথ অতিক্রম করছে। এই যে পথটা এখান থেকে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই পুরাটা 62 মিটার। আর কত সেন্টিমিটার সামনে থেমে গেছে? 200 সেন্টিমিটার সামনে থেমে গেছে, মানে 2 মিটার সামনে থেমে গেছে। তার মানে এই বাসটা কতটুকু পথ অতিক্রম করছে? এই 62 থেকে এই 2 মিটার বাদ, মানে 60 মিটার কিন্তু অতিক্রম করছে। তার মানে বাসটির জন্য অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 62 মাইনাস 2, মানে 60 মিটার। ঠিক আছে, তুমি বের করতে চাচ্ছ কি এ ইজ ইকুয়ালস টু হট। দেখো তো এই সূত্র নাই কে? এখানে নাই হচ্ছে টি নাই, মানে আমরা এখানে 4 নম্বর সূত্রটা প্রয়োগ করব। সো আমাদের এটা 4 নম্বর সূত্রটা ছিল এরকম যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এই সূত্রগুলো নিয়ে কিন্তু তোমরা দ্বিতীয় অধ্যায়ে অনেক কাজ করেছো। আচ্ছা, তো আমি এখানে যেহেতু এর মান বের করবো, দ্যাটস ওয়াই একে আমি এক পাশে করি। 2as সমান সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এখন যেহেতু আমি এর মান বের করবো তাহলে একে রেখে বাকিগুলোকে ভাগ দিয়ে দিই। সো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2as। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই এর মান বলো তো পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? এটার উত্তর হচ্ছে এটা কিন্তু নেগেটিভ আসবে, কারণ এই বেগটা মানে কমে যাচ্ছে, তাই না? আমরা বেগ বৃদ্ধি পাইলে সেখানে এর মান পজিটিভ হইতো, আর বেগ কমে গেলে
বা হ্রাস পেলে সেখানে এর মান কিন্তু নেগেটিভ আসতো, এটাকে আমরা মন্দন বলতাম। সো এখানে যেহেতু বেগ কমে যাচ্ছে তার মানে এর মান নেগেটিভ আসবে, আমরা ক্যালকুলেশন করেও তাই পাবো, নেগেটিভ আসবে। আচ্ছা, তো এখানে তাহলে এটা নেগেটিভ আসা উচিত, দেখি কি আসে। এটা হচ্ছে এই ভি এর মান যেহেতু জিরোর উপর স্কোয়ার, জিরোর উপর স্কোয়ার করলে জিরোই হয়, এখানে আর কিছু না লেখো, বা এই জিরোটা না লিখলেই আসলে ভালো। সো এখানে তারপরে ওয়াই এর মান 50, তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 আচ্ছা এখানে আমি একটা ছোট ভুল করেছি, এখানে এই এটা হবে না, শুধু এসটা হবে, তাই না? আমার তো এখানে 2s ছিল, তাহলে a কে রেখে আমি 2s কে ভাগ দিয়ে দিছি, তাহলে 2 × s এর ভ্যালু কত? 60। ঠিক আছে, 2 × s এর ভ্যালু 60, তাহলে এখানে ভাগ করে কত আসে? 50-র উপর স্কোয়ার, সরি 50-র উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 × 60 মানে 120, 120 দিয়ে ভাগ দিচ্ছি, এটা আসতেছে 20.8, অনেকগুলা 3, আমি আপাতত 3 ঘর পর্যন্ত নিছি। একক কি বলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা তাহলে কি করতে পারি? এখন ব্রেক জনিত বল বের করতে পারি। সো এখানে আমি পাশে লিখছি এটা ব্রেক জনিত বল। তাহলে এখানে এভাবে লিখি যে বল লিখি আগে, হ্যাঁ, বল এফ সমান সমান এম এ, তাই না? এম এ, তাহলে এম এর মান কত? 1000 ইন্টু, সরি এখানে কিন্তু একটা মাইনাস আসবে, হ্যাঁ এখানে একটা মাইনাস আসবে, এর মান হচ্ছে -20. এই যে এখান থেকে একটা মাইনাস আসার কথা, সো মাইনাস আসছে, সো 20.833। ঠিক আছে, এত। সো এটা যদি আমি গুণ করি, এটাকে 1000 দিয়ে গুণ করো, তাহলে এটা আসবে হচ্ছে 20.833.33, এখানে মাইনাস আসছে কিন্তু এত নিউটন, বলের একক নিউটন। তাহলে বলটা দেখো মাইনাস আসছে, দেখো আমি এখানে বল এফ সমান সমান এম এ লিখছি, যেখানে এর মান নেগেটিভ নিছি, কিন্তু তুমি যদি এইখানে ব্রেক জনিত বল লিখতা তখন কিন্তু এই মাইনাসটা আর নেওয়ার প্রয়োজন পড়তো না। কেন নেওয়ার প্রয়োজন পড়তো না? এই যে এখানে যে মাইনাস মানটা আসছে, এটা বলতে আমরা কি বোঝাই? এটা আমরা বলতে বোঝাই যেটা গতির বিপরীত দিকে কার্যকর হয়েছে, এই বলটা গতির বিপরীত দিকে কার্যকর হয়েছে, এর জন্যই কিন্তু এটা নেগেটিভ আসছে। সো তুমি যদি ভাষায় বলো যেমন ব্রেক জনিত বল, বাধা জনিত বল, তখন আর এই মানটা নেগেটিভ নিবে না, কারণ তুমি ভাষায় অলরেডি মাইনাসটা দিয়ে ফেলছো। ঠিক আছে, তো তাহলে আমি কি বলতেছি বলো, এখানে যদি আমি লিখতাম ব্রেক জনিত বল, তখন আমি আর এই মাইনাসটা নিতাম না, কারণ আমি ভাষার মধ্যেই মাইনাসটা দিয়ে দিছি। তাহলে এখানে লিখতে পারি সুতরাং ব্রেক জনিত বল, ব্রেক জনিত বল, এখানে তো আর মাইনাস দেওয়ার প্রয়োজন পড়বে না, আমি ভাষায় বলে ফেলছি 20.833.33 এত নিউটন। ঠিক আছে, সো আমাদের গ নম্বরের উত্তর এটাই। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে ঘ নম্বরটা করতে পারি। দেখো, আচ্ছা এখানে একটু কথা চিন্তা করো তো, এই বস্তুটার বেগ কত ছিল? 180 কিলোমিটার/আওয়ার, তাই না? তো এটা কত সেন্টিমিটার সামনে থেমে গেছে? 2 সেন্টিমিটার, মানে 2 মিটার সামনে থেমে গেছে। আচ্ছা, যদি একই ত্বরণ কাজ করে, মানে এর মান যদি পরিবর্তন না হয়, তাহলে কি এ চাইলে কি এর বেগ আরো বাড়াইতে পারতো? মানে এর বেগ যদি আরো বেশি হইতো তাহলে কি একটু থেমে যাইতো? উত্তরটা যে উত্তরটা হচ্ছে এরকম যে 2 মিটার যেহেতু সামনে থেমে গেছে, তার মানে ও চাইলে বেগ আরেকটু বাড়াইতে পারবে। ঠিক আছে, তো এটাই আমাদের এই প্রশ্নটা বলতেছে যে সর্বোচ্চ কত আদিবেগ, মানে এই আদিবেগ সর্বোচ্চ কত হতে পারবে যদি তুমি একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়াতে চাও। মানে এই বস্তুটা ঠিক এই ব্যক্তিটার সামনে থেমে যাবে, মানে এই বাসটা ঠিক ব্যক্তিটার একদম স্পর্শ করে থেমে যাবে, তার মানে এই বাসটা কতটুকু পথ অতিক্রম করবে? ওটা হচ্ছে পুরা 62 মিটারে কিন্তু। ঠিক আছে, তো ঘ নম্বরটা করি, চলো ঘ নম্বরটা। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, তাই না? দেখো তো তুমি কি কি জানো? আদিবেগ জানো, সরি আদিবেগটাই তো তুমি বের করবা, তাহলে আদিবেগ ইউ সমান সমান হট, মানে সর্বোচ্চ কত আদিবেগ হওয়া লাগবে এটাই বের করতে বলছে। আচ্ছা তুমি ত্বরণ জানো, যেহেতু আমাদের প্রশ্নে বলে দিছে যে ত্বরণের মান একই থাকবে, তাহলে আমরা -20.833 নিতে পারি। সো এর মান হচ্ছে 20.833 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরো কি তথ্য জানি সেটা হচ্ছে, দেখো এই বাসের যে অতিক্রান্ত দূরত্ব হবে সেটা কিন্তু 62 মিটার হবে। কেন? কারণ এই বাসটা একদম ব্যক্তির একদম স্পর্শ করে করে বা সামান্য একটু সামনে থেমে যাবে, সো 62 মিটার দূরত্ব কিন্তু সে অতিক্রম করবে। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 62 মিটার। ওকে, আমি বের করতে চাচ্ছি কি, ইউ তো বের করতে চাচ্ছি, আমাদের আরেকটা তথ্য লাগবে, যেহেতু এই বস্তুটা থেমে যাবে শেষ পর্যন্ত,
এই বাসটা থেমে যাবে না এই ব্যক্তির সামনে? থেমে যাবে তো, তাই না? না থামলে তো সে দুর্ঘটনা হয়ে গেল, দুর্ঘটনা ঘটানো যাবে না। সো এর সামনে কিন্তু থেমে যাবে, তার মানে এটার শেষ বেগ কিন্তু শূন্য হবে, শেষ বেগ ভি সমান সমান 0। তো এখানে দেখো তো নাই কে, এখানে টি নাই, তার মানে আমরা কোন সূত্র প্রয়োগ করব? আমাদের 4টা সূত্র ছিল, 4টা সূত্রের মধ্যে আমরা 4 নম্বর সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে এরকম যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এবার হচ্ছে ইউ এর মান বের করবো। তাহলে ইউ কে এক পাশে করি আর বাকি কিছুকে অন্য পাশে দিয়ে দিই। ইউ স্কোয়ার কে এক পাশে করলে 2as কে বাম পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয় হচ্ছে ভি স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে? তো এবার আমরা মান বসাই দিতে পারি। ইউ স্কোয়ার সমান সমান ভি স্কোয়ারের মান কত? 0, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত? মাইনাস 20.833, আর এস এর মান কত? উত্তর হচ্ছে 62। তাহলে ইউ স্কোয়ার সমান সমান এখানে একটা মাইনাস, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যদিও শূন্য তো আগেই বাদ চলে গেছে, শূন্য তো দেওয়ার প্রয়োজন নেই। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু এটা প্লাস। আর বাকিগুলো ক্যালকুলেট করলে এটার সাথে যদি আমি 20.833 নেই এবং এর সাথে 2 গুণন সাথে 62 গুণন, তাহলে এটা আসে হচ্ছে 2583.292 আসছে। তো এটাকে আমি যদি রুট করে দেই এবার, সো রুট করলে কত আসবে? 2583.292, হ্যাঁ, এটাকে রুট করে দিয়েছি। তাহলে এটাকে রুট করলে, রুট অ্যান্সার করলে এটার ভ্যালু আসছে 50.82, ঠিক আছে? ইউ এর ভ্যালু হচ্ছে 50.82, একক কি আসবে? অবশ্যই মিটার পার সেকেন্ড। সো তাহলে সুতরাং সর্বোচ্চ বেগ, আদি বেগ কত হতে পারে? সর্বোচ্চ 50 মিটার, সরি এখানে 50 দশমিক আছে, সো 50.82 মিটার পার সেকেন্ড আদি বেগ হতে পারবে, আদি বেগ হতে পারবে। বাসটির, এখানে বাসটির লেখা উচিত ছিল যে বাসটির সর্বোচ্চ 50.82 মিটার পার সেকেন্ড আদি বেগ হতে পারবে। তো এটাই আমাদের উত্তর, হ্যাঁ, অ্যান্সার। তো তাহলে এটা ভালোভাবে হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা সবসময় চিত্র আঁকায় প্রবলেমগুলো করিও, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা প্রবলেম নাম্বার 4 হয়েছে, এবার হচ্ছে আমরা প্রবলেম নাম্বার 5-এ চলে যেতে পারি। আচ্ছা দেখো, প্রবলেম নাম্বার 5 এটা যশোর 2016 সালে আসছিল। তো এখানে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকটা হচ্ছে এরকম যে 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এবিসি তক্তা ত্রয়ে, মানে 3টা তক্তা আছে এখানে দেখো, এবং এই তক্তার পুরুত্ব দেয়া আছে 2 সেন্টিমিটার, মানে যে এইখান থেকে এটার যে প্রস্থটা সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, হ্যাঁ, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। আচ্ছা, এই তক্তাত্রয়ের পুরুত্বের সমষ্টি, এই পুরুত্বগুলোকে যোগ করলে কত হবে? 7 সেন্টিমিটার হবে। মানে সবগুলো তক্তাকে এক জায়গায় করবো, এক জায়গায় করে এক জায়গায় করলে কি হবে? এরকম 1/3 প্রবেশ করার পর এর বেগ অর্ধেক হয়ে গেল। আমি এটা চিত্র আঁকাই, হ্যাঁ, এটা চিত্রটা আঁকাই। দেখো প্রশ্নে কিন্তু আমাদের বলেছে তক্তাত্রয়কে সমষ্টি করবা, তার মানে আমি তক্তাগুলোকে একদম এক জায়গায় করে ফেলবো। আমি একটু আরো বাম সাইডে লিখি, চিত্রটা হচ্ছে তাহলে জায়গা কম লাগবে। চিত্র, আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি তক্তা নিচ্ছি, হ্যাঁ, আচ্ছা। তো এই যে তক্তা, এই তক্তার প্রস্থ কত বলো? এই পুরা কয় সেন্টিমিটার? এটা পুরাটা হচ্ছে আমাদের বলেছে 2, 3, 8, 4 এক জায়গায় করলে তাহলে 9 সেন্টিমিটার হবে, তাই না? 4, 3, 7, 2, 9, 9 সেন্টিমিটার হবে। এটা আসবে হচ্ছে 9 সেন্টিমিটার। আচ্ছা, এখন আসো যে এইখানে কি বলতেছিল যে 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এবিসি তক্তাত্রয়ের, মানে এখানে যে তক্তাটা আছে এই তক্তাতে যখন প্রবেশ করছিল তখন এর বেগ হয়েছিল হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এখানে যখন ও প্রবেশ করছে তখন ওর বেগ হচ্ছে ইউ সমান সমান 300। আমি মিটার পার সেকেন্ডটা লিখলাম না, হ্যাঁ। তো এই এই এত বেগে এবিসি তক্তাত্রয়ের পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করার পর এর বেগ অর্ধেক হয়ে গেল। তার মানে এ কিছুটা পথ এখানে অতিক্রম করছে। কতটুকু পথ অতিক্রম করছে? সেটা হচ্ছে 9 সেন্টিমিটারের 1/3। পুরুত্বের সমষ্টির 1/3 মানে 3 ভাগের 1 ভাগ।
9 সেন্টিমিটারের 3/1 কত হয়? উত্তর হচ্ছে 3 সেন্টিমিটার হয়। সেই 3 সেন্টিমিটার এইখানে গিয়েছে, এটা কিন্তু 3 সেন্টিমিটার গেছে, গিয়ে এর বেগ কত হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, মানে আগে ছিল 300, এখন হয়ে গেছে 150, এত মিটার পার সেকেন্ড হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের চিত্র দেয়া আছে। তো আমাদের উদ্দীপক দেয়া ছিল, আমি এখানে একটু চিত্র আঁকায় নিলাম। তো এখানে আমাদের গ নম্বর বলতেছিল যে বাধা দানকারী বলের মান নির্ণয় করো। সো বাধা দানকারী, এখানে যে বুলেটটা গিয়েছে, এই বুলেটের উপর কি কেউ বাধা দিচ্ছে? উত্তর হচ্ছে অবশ্যই এই তক্তাটা বাধা দিচ্ছে, যার কারণে কিন্তু এটার বেগ 300 থেকে ধীরে ধীরে কমে 150 হয়ে গেছে 3 সেন্টিমিটারে। সো এখানে একটা বাধাজনিত বল কাজ করছে, সেই বাধাজনিত বলের মানটাই আমাদেরকে বের করতে হবে। তো তুমি বল বের করতে গেলে সূত্র কি? এফ সমান সমান এম এ। তুমি কি এম জানো? উত্তর হচ্ছে হ্যাঁ জানো, এটা 10 গ্রাম, 10 গ্রাম ভর বিশিষ্ট বুলেট ছিল। আর এ কি তুমি জানো? তো তোমার ত্বরণ বা মন্দন এটা লাগবে। এখন কোত্থেকে বের করবা? এই যে তুমি আদি বেগ জানো, শেষ বেগ জানো, অতিক্রান্ত দূরত্বও জানো 3 সেন্টিমিটার এই বুলেটের জন্য, তার মানে এটা তখন বের করে নিয়ে তারপরে তুমি হচ্ছে ব্রেকজনিত বলের মান বের করবা। ঠিক আছে, এটা টার্গেট বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি হ্যাঁ বুলেটের জন্য, বা একটা হেডিং দেই বুলেটের জন্য। এটা গ নম্বর, হ্যাঁ এটা গ নম্বর। দেখো বুলেটের জন্য তুমি হচ্ছে আদিবেগ জানো কত? 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর হচ্ছে তক্তাত্রয়ের পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করে, তার মানে এটার অতিক্রান্ত দূরত্ব কত? আমি তো এর সূত্র কিন্তু এখান থেকে এইটুক পর্যন্ত দেব। এটা হচ্ছে 9/1/3, তাই না? কতটুকু প্রবেশ করে? 9-এর 1/3। এর মানে কি বোঝায়? গুণ বোঝায়, তাহলে 9 গুণন 1/3 সমান সমান কত? এটা 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার তো আমি এখানে সেন্টিমিটারে রাখতে পারবো না, আমি যেহেতু এসআই এককে মান বসাবো, সো এটাকে অবশ্যই তুমি মিটারে নিয়ে যাবা। তো তুমি মিটারে নিতে গেলে কি করবে বলো? 100 দিয়ে ভাগ দিবা, তাহলে 100 দিয়ে ভাগ দিলে আসবে 0.03 মিটার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এস লিখলা। এখন এটার বেগ কত হয়েছে? বেগ অর্ধেক হয়ে গেছে। সো আগে ছিল 300, তো আমি যদি আরেকটু ভেঙেই লিখি 300/2, মানে এটা 150 হয়েছে, 150 মিটার পার সেকেন্ড। তুমি বের করতে চাচ্ছ কি? এ ইজ ইকুয়ালস টু হোয়াট? কারণ আমাদের এ প্রয়োজন ব্রেকজনিত বল বের করতে গেলে। এখানে নাই কে বলো? এখানে নাই হচ্ছে টি, তার মানে 4 নম্বর সূত্র। সো একটা কথা মাথায় রেখো, টি না থাকার সূত্রটা কোনটা ছিল বলো? 4 নম্বর, মানে এটা এটা হচ্ছে টি না থাকার সূত্র, মানে এই সমীকরণে টি নাই। বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a(s). আচ্ছা, তো এখন আমি মানগুলো বসাই, চলো। আমাদের এর মান যেহেতু বের করা লাগবে, তাহলে আমি একে এক পাশে করি। সো এখানে পাবো হচ্ছে 2a(s) সমান সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটু নিচে লেখা প্রয়োজন, এটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন আমি যদি এটাকে আমি যেহেতু এর মান বের করব, তাহলে 2 আর s এটাকে ভাগ দিয়ে দিই। সো a সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখন মানগুলো বসাইতে পারি। a সমান সমান এর মান কত? 150, তাহলে 150 তার উপর স্কোয়ার মাইনাস ইউ এর মান হচ্ছে 300 তার উপর স্কোয়ার, ভাগ দিবা কত দিয়ে? ভাগ দিবা হচ্ছে 2 ইন্টু এস, এস এর ভ্যালু কত? 0.03। তাহলে এখান থেকে এর মান কত আসে? আচ্ছা, এর মান হচ্ছে, আমি একটু ক্যালকুলেট করে দেখি। তুমি হচ্ছে উপরে 150-র উপর স্কোয়ার করবা, তার থেকে 300-র উপর স্কোয়ার দিয়ে 300-র উপর স্কোয়ার করবা, বিয়োগ করছো মাঝখানে, এবং ভাগ দিবা কত দিয়ে? 2 ইন্টু 0.03। এটাকে ক্যালকুলেট করবা, হ্যাঁ আশা করি পারবা এটা ক্যালকুলেট করতে। তো এটার ভ্যালু আসছে হচ্ছে 1125, এটা মাইনাস আসছে 1125000 এত মিটার পার সেকেন্ড। দেখো ভ্যালুটা কিন্তু অনেক বড় আসছে, এটাই কিন্তু হওয়া উচিত। একটা মান মাইনাস আসছে, যেহেতু বুলেটের বেগ কমে যায়, তাহলে এখানে তো এর মান নেগেটিভ আসবে, মন্দন কাজ করে। আর এই মানটা কিন্তু অনেক বড় আসে, তো এই মানটা বড় আসা দেখে কিন্তু অনেক সময় কনফিউজড হইতে পারো যে আচ্ছা এটা কি আমি ভুল করলাম কিনা। উত্তরটা হচ্ছে না, এটার মান আসলে বড়ই আসে। কেন বড় আসে? কারণ দেখো এখানে কিন্তু খুব অল্প দূরত্বের মধ্যে বেগ অনেক দ্রুত কমে যায়। যত দ্রুত বেগ কমে যাবে আহ, যত দ্রুত বেগ কমে যাবে আমাদের হচ্ছে আহ, এর মানও তখন তত বড় আসবে, তাই না? সো আমাদের তাই কিন্তু আসছে।
তাহলে এর মান হচ্ছে -1125,300 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমরা ব্রেক জনিত বলটা বের করতে পারি। সো এখানে আমি এবার এভাবে লিখি যে ব্রেক জনিত বল। গতবার কিন্তু আমরা ব্রেক জনিতটা মেনশন করছিলাম না, মানে গত প্রবলেমটাতে। সো ব্রেক জনিত বল F = ma। সো তুমি এখানে দেখো ব্রেক জনিত বল, তুমি কিন্তু ভাষায় কিন্তু একটা মাইনাস দিয়ে ফেলছো, দ্যাটস এটা কিন্তু তুমি আর নেগেটিভটা নেবা না, ঠিক আছে। সো এম এর ভ্যালু কত, এখানে এম এর ভ্যালু হচ্ছে 10 গ্রাম। সো 10 গ্রামে কত পাচ্ছ তুমি, 10 × 10⁻³ কেজি পাচ্ছ। আমি হচ্ছে 1000 দিয়ে ভাগ দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে 10 × 10⁻³ আর এর মান কিন্তু এবার পজিটিভ নিবা, যেহেতু তুমি ব্রেক জনিত বল ভাষায় মাইনাসটা দিয়ে ফেলছো। সো এখানে এই মানটা কিন্তু আর মাইনাস নিও না। আমি আবারও বলতে, তুমি যদি এখানে ব্রেক জনিত বল না লিখতা তখন আমি এই মাইনাসটা নিতাম, যেহেতু ব্রেক জনিত কথাটা লিখছি তাইলে এখানে আর মাইনাসটা নিব না। ওকে, তাহলে মানটা আসে হচ্ছে 1125,300। তাহলে এটা ক্যালকুলেশন করলে 10 × 10⁻³ এটার ভ্যালু আসছে হচ্ছে 11250 এত নিউটন। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই অ্যান্সার। ওকে, 11250 নিউটন। তাহলে ঘ নম্বরটা হইছে। এখন হচ্ছে ঘ নম্বরটা দেখো। ঘ নম্বরটা বলতেছে যে বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। এই বুলেটটা কয় সেন্টিমিটার গেছে, এখানে 3 সেন্টিমিটার, আরো কয় সেন্টিমিটার যাওয়া লাগবে, 6 সেন্টিমিটার যাওয়া লাগবে, এটা যেতে পারবে কিনা, তো সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটা যেতে পারবে কিনা শেষ পর্যন্ত। সো ধরো যে এইখানে আসছে, আমি থেমে গেছে, বা আমি ধরে নিচ্ছি যে এইখানে ধরো আসছে বা আরো গেছে। আমি আসলে দেখবো যে এটার বেগ শূন্য হইতে হইতে যদি এই একই ত্বরণ কাজ করে, কত কাজ করছে, এই 1125000 মন্দন কাজ করছে, তো এই একই মন্দন যদি কাজ করে তাহলে এর বেগ শূন্য হইতে হইতে এটা কত সেন্টিমিটার যাইতে হবে, মানে আমি অতিক্রান্ত দূরত্ব বের করবো। বের করে যদি দেখি যে সেটা 9 সেন্টিমিটার থেকে বড় আসছে, তার মানে আমরা বলবো যে ভেদ করতে পারবে। আর যদি 9 সেন্টিমিটার থেকে ছোট আসে তাহলে বলবো যে সেটা ভেদ করতে পারেনি। তাহলে আমার এখনকার টার্গেট কি, আমার এখনকার টার্গেট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করা, ঠিক আছে। আমি অতিক্রান্ত দূরত্ব বের করব। আচ্ছা, এখান থেকে আমি দেখো সূত্র তো দিবা, অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাদের গতির যে 4টা সূত্র ছিল সেই 4টা সূত্র দিবা। কি কি সূত্র ছিল? 1 নম্বর সূত্র ছিল হচ্ছে v = u + at। 2 নম্বর সূত্র কি ছিল? s = u + v / 2 × t। আর 3 নম্বর সূত্র ছিল s = ut + ½ at²। 4 নম্বর সূত্র ছিল হচ্ছে v² = u² + 2as। এই 4টা সূত্রের যে কোনো একটা সূত্রকে এখানে ব্যবহার করে আমি হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা বের করব। এখন আমাদের সূত্রটা দেয়া লাগবে, আদি পয়েন্ট কোনটাকে ধরবা, এটাকে ধরবা নাকি এটাকে ধরবা। তুমি যদি এখান থেকে এটাকে ধরো তাও করতে পারো, বাট আমি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত বের করব। সো এই মাঝখানের পয়েন্টটাকে নিয়ে আর আমি চিন্তা করবো না। সো আদি বেগ হচ্ছে এখানে এটা, আর শেষ বেগ হচ্ছে এইটা। সো আদি বেগ হচ্ছে 300 আর শেষ বেগটা ধরবো হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে ঘ নম্বর লিখতে পারি। ঘ, বুলেটের ক্ষেত্রে আদিবেগ কত জানো তুমি? আদিবেগ ইউ সমান হচ্ছে, আমি যেহেতু প্রথম থেকে হিসাব করতেছি তাহলে 300 মিটার পার সেকেন্ড। প্রথম থেকে হিসাব করার সুবিধা, অনেক সময় মাঝখানে পয়েন্টটার সম্পর্কে অনেক তথ্য আমাদের নাও জানা থাকতে পারে। সো আমি প্রথম থেকে করছি, সেকেন্ড মানে মাঝখানের পয়েন্টটা থেকে করলেও হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা। সো আদিবেগ জানো হচ্ছে 300, আর এটা তো থেমে যাবে এক সময়। সো এটার থামতে কত, মানে থেমে গেলে কতটুকু পথ অতিক্রম করবে সেটাই তো বের করবো। দ্যাটস আমি এটা 0 ধরবো অবশ্যই। সো 0 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে এখানে ত্বরণ কত জানো তুমি? এখানে a সমান হচ্ছে -1125300 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি বের করতে চাচ্ছ কি এখানে? তোমার তো অতিক্রান্ত দূরত্ব বের করবে, তাহলে তো তুমি কম্পেয়ার করতে পারবে যে এটা বের হয়ে যাবে কিনা। তাহলে এস এর মান = হট, এখানে নাই কে টি নাই, তার মানে 4 নম্বর সূত্রটা দিবা। সেটা হচ্ছে v² = u² + 2as, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু এস এর মান বের করবো তাহলে এস কে এক পাশে করি। এখানে থাকে হচ্ছে v² - u²। এখানে হচ্ছে 2as, সরি আমি এস কে রেখে 2a কে ভাগ দিয়ে দিই। আচ্ছা, সো v² - u² / হচ্ছে 2a, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো বসাই এবার। s =
ভি এর মান কত? ভি এর মান 0-র উপর স্কোয়ার, আর ইউ এর মান কত? 300-র উপর স্কোয়ার, আর 2 ইন্টু এর মান কত? -1125000। আমি এটাকে দরকার হয় একটু ভেঙে ক্যালকুলেশন করি তোমাদের বোঝার সুবিধার্থে। 0-র উপর স্কোয়ার করলে তো 0 হয়, সেই 0 তো আর লেখার প্রয়োজন নেই। আর এখানে মাইনাস তো মাইনাস থেকে যাবে, 300-র উপর স্কোয়ার করলে এখানে হচ্ছে 9 দিয়ে 4 শূন্য, আর এখানে ক্যালকুলেট করলে কত আসবে? 25 এরকম, 1125000 ইন্টু হচ্ছে 2, সো এটা আসছে -225, 4টা শূন্য, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেট করে আমি মাইনাস মাইনাস তো বাদ চলে যাবে, 9000 ভাগ হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এখানে অ্যান্সার এটা আসতেছে হচ্ছে 4 গুণন 10⁻³ সেন্টিমিটার। তো তুমি যদি এটাকে এটা মিটার আসবে, এটাকে মিটার আসবে, এত মিটার, সরি এটা হচ্ছে এত মিটার। তাহলে তুমি যদি এটাকে সেন্টিমিটারে নিতে চাও তাহলে কি করা লাগবে? তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা 100 দিয়ে গুণ করি, এটা আসছে হচ্ছে, আচ্ছা আমি এখানে হয়তো ভুল করেছি, কোথাও এক জায়গায় ভুল করেছি মনে হচ্ছে। 300-র উপর স্কোয়ার, 300-র উপর স্কোয়ার করলে এটা 9 দিয়ে 4টা শূন্য আসে, সরি এখানে 9 দিয়ে 4টা শূন্য আসবে, তাহলে এটা 10⁻²আসবে, ঠিক আছে। এটা 10⁻² আসবে, 225 1 2 3টা। আচ্ছা, তো এখানে যদি আমি এবার 100 দিয়ে গুণ করি এটাকে, তাহলে 4 সেন্টিমিটার আসবে। তার মানে এই যে এই বুলেটটা আসলে মোট দিয়ে 4 সেন্টিমিটার অতিক্রম করবে, কিন্তু এটা কয় সেন্টিমিটার সব মিলায়? এটা হচ্ছে 9 সেন্টিমিটার। হ্যাঁ, তো এটা হচ্ছে যেহেতু কম আসছে, 9 থেকে কম, তার মানে এটা ভেদ করতে পারবে না, এস ইজ লেস দেন 9 সেন্টিমিটার। তাহলে বুলেটটি তক্তাকে ভেদ করতে পারবে না, ভেদ করতে পারবে না। আচ্ছা, এটা 4 সেন্টিমিটার আসছে, আমি একটু মানটা আরেকবার চেক দিই। হ্যাঁ ঠিক আছে, এটা 4 সেন্টিমিটারে আসছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা তোমাদের ক্যালকুলেটর এটা 4 গুণন 10⁻² না এসে 0.04ও আসতে পারে, একই কথা কিন্তু। হ্যাঁ, এটা একই কথা, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, 0.04। ওকে, তাহলে আমাদের ক্লাসটা এ পর্যন্তই থাক। সামনের ক্লাসে আমরা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র শুরু করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।